নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। জন্মাষ্টমী নিয়ে আজকে বলবো, আপনারা খাতা পেন নিয়ে বসে থাকবেন, যতটা পারবো বলবো। শ্রীকৃষ্ণের জন্ম, বসুদেবের আর দেবকীর পুত্র, সেই আমাদের জন্মাষ্টমী গোপালের জন্ম হবে, রাত্রি 12টার সময় জন্ম হবে। কিন্তু এবারে মানে 5000 বছর আগে সর্বসিদ্ধি যোগ পড়েছে, জয়ন্তী যোগ পড়েছে। তাই জন্মাষ্টমী পালন হবে ভোরবেলা সোমবার 3:39 থেকে মঙ্গলবার 2:19 পর্যন্ত। আমরা সারা দিন রাত্রি পুজো করতে পারবো। দেখুন, ঠাকুরের খাওয়া বলে 4 বার দিতে হয়, ভগবানকে 4 বার দেবো কেন? সব সময় আমরা চেষ্টা করব সকালবেলা যেমন আমরা দেব কি, চোখ মুখ ধুয়ে আমরা গোপালকে কি দেবো আপনারা সবাই জানেন, মনে পড়ছে, মাখন মিষ্টি দিতে হবে। 9টার সময় ফল প্রসাদ দিতে হবে। দুপুরবেলা আপনার যেমন ক্ষমতা সেরকম ফল প্রসাদ দিয়ে নৈবেদ্য 8 ভাজা দিয়ে দুপুরবেলা পুজো করবেন। এবার সন্ধ্যাবেলা যত রকমের বিস্কুট আছে, লজেন্স আছে, চানাচুর আছে, ভাজা 8 ভাজা আছে, যত রকমের ফল আছে, যত রকমের তালের ফুলুরি বলো বা ভাজা পিঠে বলো, সরপুরিয়া, তারপরে রাজভোগ, সন্দেশ, রাবড়ি, দই, ছানা, মিষ্টি একবারে ভরপুর আমাদের গোপাল ঠাকুরকে দিতে হবে। স্বয়ং শ্রীকৃষ্ণ, ছোটবেলায় গোপাল, তারপরে হচ্ছে শ্রীকৃষ্ণ, তারপরে নারায়ণ। কি আমাদের নারায়ণ হচ্ছে যে আমাদের রক্ষাকর্তা, সবসময় রক্ষা পালন কর্তা, হ্যাঁ, তাকে পুজো করতে হবে। তাই এই যে সর্বসিদ্ধি যোগ 5000 বছর আগে হয়েছিল, আবার এই যে সোমবার পড়ছে সিদ্ধি যোগ, জয়ন্তী যোগ, আমরা কত ভাগ্যবান। রোহিণী নক্ষত্রে দেবকীর গর্ভে 8ম পুত্র যখন জন্ম নেবেন, তখন কিন্তু আনন্দের রব, চারিদিকে বাজনা বাজবে, কত আনন্দ উৎসব হবে। আমরা সেই আনন্দ উৎসব করার জন্যে পুজো অর্চনা করব। পুজোটা খুব ভালো করে মন দিয়ে করবেন। অষ্টতর শতনাম পড়বেন, হরিনাম সংকীর্তন করবেন, কৃষ্ণের জপ করবেন, ধ্যান করবেন, যতটা পারবেন করবেন। তবে একটা কথা কি, বারংবার বলি, আজকের দিনে মানুষ খুবই অসুস্থ। যতটা পারবেন জল, শরবত, ছাতু, চা, লিকার চা খেয়ে পুজো করতে পারবেন। আমি তো মা, সন্তানের মঙ্গল কামনার্থে আমি তো পুজো অর্চনা করবই। কারণ 5000 বছর বাদে যখন এই সোমবার আমাদের যোগটা পড়েছে, অতি অবশ্যই যোগটা পড়েছে ভোরবেলা 3:39 থেকে মঙ্গলবার 2:19 পর্যন্ত রয়েছে। তাহলে আমরা কি পাচ্ছি, 12টার পরেও কিন্তু টাইম পেয়ে যাচ্ছে। নন্দ উৎসব, আমাদের জন্মাষ্টমীর পরের দিন হচ্ছে নন্দ উৎসব। তাই গোপালের, শ্রীকৃষ্ণকে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে এখন গোপাল ঠাকুর এসে গেছে, গোপালের পুজো করব। গোপালকে নতুন জামা কাপড় পরাবো, মালা পরাবো, ধূপ ধুনো দেবো, আরতি করব, যে যেরকম পারবেন। অতি অবশ্যই কর্পূরের আরতি করতে ভুলবেন না। এইবার বলবো যে কথাটা, জন্মাষ্টমীর দিনকে যে খাবারটা মানে 8 ভাজা বা যে প্রসাদগুলো ঠাকুরকে দেবে, সেখানে কিন্তু 1 গ্লাস জল কিন্তু সারা দিন যেন বসানো থাকে, সেই জলটা কিন্তু সরাবেন না। এর মধ্যে কিন্তু ডাবের জল দিতে পারবেন, আপনারা শরবত করে নুন, লেবু, চিনির জলও দিতে পারবেন। গোপাল তো ছোট বাচ্চা, মিজরির জলও দিতে পারবেন। কেন বলুন তো, আমি গোপাল সেবা করি, আমার বাড়িতে গোপাল আছে, আমি সুন্দরভাবে কৃষ্ণের পুজো করি, রাধার পুজো করি। সেই দিনকে কিন্তু রাধা কৃষ্ণের কিন্তু একসঙ্গেই পুজো করতে হবে। আমাদের রাধাই কিন্তু কৃষ্ণ, এটা মনে রাখবেন। আপনারা দেখবেন পুরাণের বইয়েতেই আছে যে রাধা কৃষ্ণ কিন্তু আলাদা নয়। যিনি রাধা তিনি শ্যাম, তিনি হচ্ছে গোবিন্দ। এই গোবিন্দের পুজো করতে কিন্তু অনেক সময় নিয়ে করবেন, কামনা বাসনা জানিয়ে হয়তো বলবেন আমার বাড়িতে অনেক কাজ আছে। আপনি একটা সময় অবসর টাইমে এতক্ষণ যখন 24 ঘন্টা যখন টাইমটা রয়েছে, রোহিণী নক্ষত্র পাচ্ছে, যখন ভালো দিন, সোমবার বাবার বার, মঙ্গলবার মায়ের বার, তাহলে এই 5000 বছর বাদে এই সর্বসিদ্ধি যোগ রয়েছে আর জয়ন্তী যোগ রয়েছে। এই যোগের মধ্যে আপনাকে কাজ করতে হবে কামনা বাসনা। যারা নিঃসন্তান,
সন্তান হয়নি, আপনারা গোপালের পুজো, শ্রীকৃষ্ণের পুজো করুন, নারায়ণের পুজো করুন, অতি অবশ্যই শান্তি পাবে। আরেকটি কথা বলবো, সন্তান নেই বলে অনেকে কষ্ট পায় না। আমার ভক্তরা আমার কাছে অনেক গোপাল ঠাকুর নিয়ে গিয়ে পুজো করেছে। তারা ভাবছে কিভাবে ঠাকুরকে পুজো করব, কিভাবে ভালো করে রাখবো, আমরা কি করে এই অষ্টতর শতনাম পাঠ করে বা কিভাবে জন্মাষ্টমীর ব্রতটা পালন করে আমরা পুজো অর্চনা করা। যদি ব্রাহ্মণ এসে পুজো করে তাহলে ব্রাহ্মণকে দিয়ে একটা বাড়িতে একটা কৃষ্ণের হোম করে নেবেন। হোম করতে গেলে আমরা যেটা জানি, কৃষ্ণের হোম করতে গেলে 28টা করবী ফুল দিয়ে, এটা অনেকে জানে না, 28টা করবী ফুল দিয়েও হোম করা যায়। এরপর জানতে শিখতে হলে আমাকে ফোন করবে হোয়াটসঅ্যাপে, আমি আছি, ফোন করে জিজ্ঞেস করে নেবেন, আমি নিশ্চয়ই বলে দেবো। আপনারা কিন্তু অতি অবশ্যই ফোন করে জানবেন। আমাকে জানতে হলে ফোন করে জানতে হবে। আরো অনেক কিছু বলার আছে, বলে দেবো। জয় শ্রীকৃষ্ণ, নমস্কার।